বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো সারাদিন হোয়াটসঅ্যাপে ঘাটাঘাটি করেন, হোয়াটসঅ্যাপ চালান, কিন্তু হোয়াটসঅ্যাপের এই গুরুত্বপূর্ণ সেটিংসগুলো আপনি জানেন না। আজকের ভিডিওতে দেখাবো এমনই কিছু সেটিংস যেগুলো আপনার ডেলি লাইফে খুবই দরকারি এবং আপনার এই সেটিংসগুলো জানা খুবই প্রয়োজন, কারণ হচ্ছে আপনি যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন। তো বন্ধুরা, প্রথমেই যে সেটিংসটা দেখাবো, হোয়াটসঅ্যাপে কি হয়, আমরা যখন কোনো একটা বড় ভিডিও কাউকে সেন্ড করতে যাই, ধরুন একটা বড় এমবির ভিডিও আমরা যখন হোয়াটসঅ্যাপে সেন্ড করার জন্য যাই, সেই ভিডিওটা আমরা হোয়াটসঅ্যাপে সেন্ড করতে পারি না, কারণ হোয়াটসঅ্যাপে সেই ভিডিওটা খানিকটা কেটে যায়। কারণ ধরুন এখান থেকে দেখুন পুরো ভিডিওটা এখান থেকে নিচ্ছে না, খানিকটা ভিডিও কেটে যাচ্ছে। তো এই রকমই বড় ভিডিওগুলো আপনি হোয়াটসঅ্যাপে কিভাবে সেন্ড করবেন। হোয়াটসঅ্যাপে এই ভিডিওটা সেন্ড করার জন্য আপনি যাকে সেন্ড করতে চাইছেন তার ঠিক এই জায়গাতে এসে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করছি, ক্লিক করার পর এখান থেকে আমি ডকুমেন্টসে চলে যাব, মানে তার ওই ভিডিওটা আপনি ডকুমেন্টসের মাধ্যমে আপনি সেই ভিডিওটাকে ডকুমেন্ট করে আপনি খুব সহজেই তাকে পাঠিয়ে দিতে পারবেন। ধরুন আমি এই ভিডিওটা পাঠাতে চাইছি, এই ভিডিওটাকে ক্লিক করব, ভিডিওটা আমাদের ডকুমেন্ট আকারে রেডি হয়ে যাবে। 137 এমবির ভিডিও, এই ভিডিওটা আপনি খুব সহজেই তাকে পাঠাতে পারবেন। এখান থেকে সেন্ড করে দিলেই ভিডিওটা তার কাছে চলে যাবে। এইভাবে আপনি বড় ভিডিও খুব সহজেই পাঠিয়ে দিতে পারবেন। তো বন্ধুরা, 2 নম্বরে একটা সেটিংস দেখাবো, এটাও খুব ইম্পর্টেন্ট এবং খুবই দরকারি একটা জিনিস। ধরুন আপনি কাউকে একটা কিছু ছবি পাঠাতে চাইছেন এবং চাইছেন যে সেই ছবিটার যেন স্ক্রিনশট না নিতে পারে এবং সেই ছবিটা একবারই দেখতে পারে। তার জন্য কি করবেন, আপনি অ্যাটাচমেন্টে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে থেকে গ্যালারিতে ক্লিক করবেন। এখান থেকে যে ছবিটা আপনি তাকে সেন্ড করবেন, ধরুন আমি একটা ছবি এখান থেকে সেন্ড করে দিচ্ছি তাকে। সেন্ড করার আগে এইখানে দেখুন ওয়ান টাচ আছে, এই ওয়ান টাচে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি তাকে সেন্ড করে দেবেন। সে একবারের বেশি এই ছবিটা ক্লিক করে দেখতে পারবে না এবং এই ছবিটার স্ক্রিনশটও নিতে পারবে না। তো বন্ধুরা, 3 নম্বরে যেই গুরুত্বপূর্ণ সেটিংসটা দেখাবো, 3 নম্বরের এই সেটিংসটা আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেক সময় এমন হয়, দেখবেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি কেউ পেয়ে যায়, আপনাকে বারবার দেখবেন কল করতে থাকে এবং আপনার ফোনটা বাজতে থাকে। অনেক সময় আপনি এতে বিরক্ত বোধ হতে পারেন। তো আজকের এই ভিডিওর দেখে আপনি যদি এই সেটিংসটা করে নেন, তাহলে অজানা কেউ, মানে আপনার কন্ট্যাক্টস লিস্টে নেই এমন কেউ আপনাকে হুটহাট করে কল করতে পারবে না। আর বা আপনাকে যদি কল করেও ফেলে, আপনি সেই কলটা জানতে পারবেন না, কিন্তু আপনি পরে দেখতে পারবেন যে আপনার কাছে কল এসেছিল। তার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপের হোম পেজে এসে ওপর দিকে 3 ডট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে পেয়ে যাবেন সেটিংস অপশন, সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর প্রাইভেসি অপশন, এই প্রাইভেসিতে যেতে হবে। প্রাইভেসিতে আসার পর একটু নিচের দিকে চলে আসবেন, এখানে দেখুন কলস, এই কলস অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এখানে দেখুন সাইলেন্ট আননোন কলার্স, এই অপশনটাকে আপনাকে অন করে দিতে হবে। এটা যদি আপনি অন করে দেন, আপনাকে হুটহাট করে কেউ আর হোয়াটসঅ্যাপে কল করতে পারবে না। হ্যাঁ, আপনি যদি ওই নাম্বারটাকে সেভ করেন, তাহলে আপনার কাছে কলটা বেজে উঠবে। তাছাড়া আপনার কাছে যে কল এসছে সেটা আপনি নিজেও জানতে পারবেন না, সাইলেন্টে থাকবে, পরে আপনি সেই কলটাকে দেখতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল হোয়াটসঅ্যাপের 3টে অসাধারণ টিপস। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।